দাদির হাতের বট রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা কিনা বট রান্না করাকে অনেক ঝামেলা মনে করেন, আশা করি আজকের এই রেসিপিটা দেখে তাদের আর ঝামেলা মনে হবে না। তো আসসালামু আলাইকুম, কী খবর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বট তো আমার অনেক পছন্দ, আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। রহমতুল্লাহ রাগ করে শুয়েছিল, তাকে উঠালাম বট দিয়ে চাপটি খাওয়ার জন্য। তো চলুন এখন আপনাদেরকে বটের রেসিপিটা দেখিয়ে দেই। তো এখানে প্রায় 5 কেজির মতো বট আছে। তো বটগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপর এখানে আদা রসুন দিয়ে দিল দাদি, প্রথমে আদা রসুন দিয়ে ভালোভাবে মেখে নিল। তারপর এখানে দিয়ে দিল 2.5 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 3 থেকে 4 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিল জিরা 3 চা চামচ, দিয়ে দিল ধনিয়া গুঁড়ো 3 থেকে 4 চা চামচ। তো সব কিছু দিয়ে ভালোভাবে এখন একটু দাদি মেখে নেবে। তার সাথে দিয়ে দিল লবণ। তো বটগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে কিন্তু একটা গন্ধ আসে, এটার জন্য অনেকে খেতে পারে না। তো এখন হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছে তেল পরিমাণ মতো। তেল দিয়ে ভালোভাবে বটটাকে মেখে নিচ্ছে। দাদি সবসময় গরুর মাংস রান্না করুক বা বট রান্না করুক, সবসময় এভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে নেয়, তারপর হচ্ছে গিয়ে রান্না বসায়। তো এখন দিয়ে দিল গরম মশলা, গরম মশলাটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর একটু প্রয়োজন, এটার জন্য আবার একটু দিয়ে দিল। তো দাদি না এভাবে মেখে তারপর হলুদের কালারটা বুঝতে পারে। তো দাদি বলতেছিল হলুদের কালারটা কম লাগতেছে, আবার একটু দিয়ে দিল। তা আমি এভাবে মেখে পরিমাণটা ঠিক বুঝতে পারি না। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি, আর আমিও দেখে শিখে রাখি আর কি। আমি নিজেও বট রান্না করতে পারি না। তো এই তো দাদির হাতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আর আমি নিজেও শিখতেছি। তারপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিছিল। তারপর আম্মা এখানে রান্না বসাইছে। তো এখানে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি সব কিছু দিয়ে পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসছে, তখন হচ্ছে গিয়ে বটগুলো আম্মা দিয়ে দিচ্ছে। তো দাদি হচ্ছে গিয়ে সব কিছু মশলা মেখে দিছে, এটাতে আর কোনো কিছুই প্রয়োজন হবে না। প্রয়োজন হলে জাল আর লবণটা দেখে পরে একটু দিতে হবে। জালটা আপনারা যে যেমন পছন্দ করেন ওইরকমই দিতে পারেন। তো এইভাবে বট রান্না করলে ওই দিন কিন্তু খাওয়া যাবে না, কারণ এটা কিন্তু 1 থেকে 2 দিন একটু জাল দিতে হয়, একেবারে নরম হয়ে ভিতরে মশলাগুলো যায়, তখন খেতে ভালো লাগে। বট কিন্তু যেই দিন রান্না করে ওই দিন খাওয়া যায় না, কারণ ওই দিনে তো একটা ভালো লাগে না। তারপর আমি ভাবলাম যে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই, যদি মজা হয়। তো যদিও দাদি মশলা সব দিয়ে দিছে, এমনিই মজা হবে। আমি আর কি এমনিতেই আম্মারে বলতেছিলাম যে দেখো আমি নাড়া দিয়ে দিতেছি, মজা হবে। আর এখানে আমার মা বট কাটছে, এটা আর দেখে নাই, একটা বড় একটা রয়ে গেছে, এটা 3 থেকে 4 টুকরা করা যেত। তো যাই হোক, এখন তার উঠানো যাবে না, পরে দেখলাম আর কি। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর আবার ঢেকে দিলাম। আর এখানে হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় সম্পাপি খাচ্ছিলাম। তো সম্পাপি একসময় আমার অনেক ফেভারিট ছিল। তারপর হচ্ছে গিয়ে চাপড়ি বানাচ্ছিলাম, কারণ বটটা অনেকটাই নরম হয়েছে, অনেকক্ষণ জাল দেওয়া হয়েছিল। তা আম্মা বলতেছিল যে চাপড়ি বানাই দেই, বট দিয়ে খা। আম্মা হচ্ছে বলছে চাপড়ি বানাই দিবে, বসে বসে শুধু গরম গরম মুচমুচে চাপড়ি খাবো, এটা তো আর না করা যায় না। তারপর হচ্ছে গিয়ে আম্মা বানাইছিল। তারপর বটটা এতটা সিদ্ধ হয় নাই, মানে খাওয়া যাবে এরকম আর কি। তারপর আমরা এই বট দিয়েই খাচ্ছিলাম। আর এখানে দেখেন আমার ভাই রাগ করেছিল, তার রাগ কোনোভাবেই ভাঙতেছিল না। পরে অনেক বলে হয়ে রাগ ভাঙালাম, তারপর তাকে উঠালাম, সে উঠে বট খেলো আর কি, বট দিয়ে চাপড়ি। যখন চাপড়ি খেতেছিল বলতেছিল আপা অনেক মজা, আমি কি এতক্ষণ তো শুয়েছিলাম, যদি তোমার না উঠাইতাম। তারপর আবার হাসতেছিল। তো যাই হোক, দেখেন আমার ভাই এখন কি সুন্দর করে খায়া দেখাবে। আসলে অনেক মানে একটু রাগ করলে একটু ঢং করে আর কি, মানে রাগ ভাঙাতে হবে, এরকম একটা অবস্থা। এখনকার পোলাপানের কথা আর কি বলবো, আমরা রাগ করলে তো শুধু মাইরই খাইতাম মার থাইকা। আর এখনকার পোলাপান আদর আদর খায়া খায়া উঠে আর কি, আমরা মার খাইতাম, ওরা আদর খায়। তো যাই হোক, এখানে দেখেন বট দিয়ে আমি, রহমতুল্লাহ, দাদি খাচ্ছিলাম, আর আম্মা তো বানাচ্ছিল, আম্মা খাচ্ছিল না, বলতেছিল আমরা খাওয়ার পর তারপর খাবে। তো এখানে আমি বলছিলাম একটু বেশি মচমচে করে একটা বানায় দাও, তারপর আবার দেখতেছিলাম নিচে দেওয়া মচমচে হয়েছে কিনা, দেখি না মনের মতোই হয়েছে। তারপর এখন এটাকে নিয়ে যাব, এটা নিয়ে যাওয়ার পর আমার ভাই বলতেছে যে এটা মচমচে, এটা আমিই খাবো। তারপর আমি বলছি দাঁড়াও, 3 ভাগ করি, তুমি খাও আমি খাই, দাদি খাবে। তারপর আর কি আম্মা চাপড়ি বানায় দিতেছিল, আর আমরা মচমচে চাপড়ি বট দিয়ে সবাই মিলেই খাচ্ছিলাম, আর আম্মা হচ্ছে গিয়ে সবার শেষে খাইয়েছিল আর কি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, আর দাদির হাতের বটের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।